সকাল সকাল তড়িঘড়ি করে রওনা দিয়েছি বিশেষ একটি জায়গায় ঘুরতে যাব বলে। আর দেখতেই পাচ্ছেন সাথে আছে আমার রাজকন্যা এবং তার মা। যদিও ভিডিও করার জন্য আমাদের পাশে কেউ ছিল না, তাই বলে কি ভিডিও করা থেমে থাকবে? তাই নিজেই নিজেদের ভিডিও করা শুরু করলাম। রাস্তাটা বেশ চমৎকার ছিল এবং আশপাশটাও। মূলত আমরা চলে এসেছি বাংলার তাজমহল দেখতে। এটা হচ্ছে কার পার্কিং, আর বাইরে থেকেই দেখা যায় মিনারের একটি অংশ। তাজমহলের গেটে প্রবেশ করতেই হাতের ডান পাশে বেশ কয়েকটা খাবারের দোকান এবং কয়েকটা খেলনার দোকান রয়েছে। গেট দিয়ে ঢুকতেই প্রথমেই চোখে পড়বে সম্রাট শাহজাহান এবং মমতাজ। তারা দুজন মিলে দর্শকদেরকে স্বাগত জানাচ্ছে। বড় গেট দিয়ে প্রবেশ করতেই সর্বপ্রথমই চোখে পড়বে বাংলার সেই তাজমহল। যা কিনা ভারতের সেই তাজমহলের সাথে মিল রেখে করা হয়েছিল। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা হচ্ছে এটাই যে তাজমহল থাকলেও তাজমহলের কোনো দরজা ছিল না, তাজমহলের ভেতরে প্রবেশ করার মতো কোনো ব্যবস্থা ছিল না, আর তাজমহলের ভেতরেও আসলে কিছু ছিল না। এটা চারদিক থেকে একই রকম। আপনি যে চারটা গম্বুজ আছে, এই চারটা গম্বুজের যে কোনো গম্বুজের এক প্রান্তে দাঁড়ালেই আপনি দেখতে পারবেন যে তাজমহলের সামনের অংশ, মানে চারদিক থেকেই তাজমহলটাকে সামনের অংশ মনে হয়। আমিও বেশ কয়েকবার ঘুরে ঘুরে রাউন্ড দিয়ে দিয়ে দেখলাম। আমার কাছে মনে হলো যে চারদিক থেকে একই রকম, কোথাও দরজা নেই। যেই গেটটি দিয়ে ঢুকেছিলাম সেই গেট থেকে তাজমহল পর্যন্ত এরকম বেশ কয়েকটি ফোয়ারা রয়েছে লম্বালম্বি করে, যা দেখতে অনেক চমৎকার। এখানে প্রতিদিন নানান ধরনের লোক আসে। এই যে দেখতে পাচ্ছেন এক মুরব্বী, ওনারা আসলে কোনো একটা ভিডিও শুট করার জন্য এসেছে। শুধু ওনারা না, ওনাদের মতো আরো অনেকেই এখানে আসে। এখানে আমি আবার আমার রাজকন্যার মাকে জিজ্ঞেস করলাম, তোমার এখানে এসে কেমন লাগছে? সে বলল ভালো। আর এইদিকে আমার রাজকন্যা তো ফুল কোড়াতেই ব্যস্ত। তবে আমার মনে হয় এখানে মানুষ ঘুরতে আসার চাইতে বেশিরভাগ ছবি তুলতেই আসে। আর এইদিকে মুরব্বির শুটিং এর নাচ দেখে তো সবাই অবাক। চারিপাশটা যথেষ্ট সুন্দর ছিল, একেবারে সাজানো এবং গোছানো। তাজমহল বলে কথা, গোছানোই তো থাকবে। আর পানির ফোয়ারাগুলো বেশ সুন্দর ছিল। যাই হোক, তাজমহল দেখা শেষ করে আমরা বের হয়ে আসলাম। আর এবার যাব হচ্ছে পিরামিড দেখতে, মিশরের পিরামিড। তবে এখন এটা বাংলাদেশেই।
তাজমহল থেকে একটুখানি হেঁটে আসলেই 2 মিনিটের মতো, তারপরে হচ্ছে এই পিরামিডের দেখাটা মিলে। অনেক আশা নিয়ে ভিতরে ঢুকেছিলাম, কিন্তু আসলে পিরামিড যে তারা কেন নাম রেখেছে আমি জানি না। এটা শুধু নামেই পিরামিড, জাস্ট একটা চারকোনা একটা স্তম্ভ মাত্র, আর কিছু না। পিরামিড তো আসলে আমরা যেমন জানি যে পিরামিড মানে হচ্ছে অনেক উঁচু থাকবে এবং পাথরের পর পাথর স্তর স্তর করে রাখা হবে, আর সেই পাথরের স্তরগুলো জমি পিরামিড হবে। কিন্তু এখানে মোটেও এরকম ছিল না। সবচাইতে হাস্যকর যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে যে এই পিরামিডের ভিতরে ঢুকে আমরা দেখতে পারলাম বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। এখানে যে লক্ষিন্দর বেহুলা দুজনে আছে, সাপও আছে। এখান থেকে খানিকটা বের হয়ে আসলে আরো বেশ কয়েকটা চমৎকার ব্যাপার চোখে পড়বে। এখানে বেশ কিছু সাজানো গোছানো ঘর বাড়ি ছিল, আর প্রত্যেকটা ঘরের মধ্যে লেখা ছিল যে এটা কি বাড়ি। একটা হিন্দু বাড়ি, একটা মুসলিম বাড়ি, একটা বৌদ্ধ বাড়ি, একটা খ্রিস্টান বাড়ি। এগুলো শুধু সাইনবোর্ডের মধ্যে লেখা ছিল, বাট বাড়িগুলো কিন্তু দেখতে সবই একরকম ছিল। এখানে আবার ছোট্ট করে একটা থিয়েটারের মতো আছে, যেটা আপনি বিনামূল্যে দেখতে পাবেন। সম্ভবত 10 মিনিটের একটা ভিডিও এখানে দেখানো হয়। ভেতরটায় প্রচুর জায়গা, অনেক বড় একটা স্পেস নিয়ে তারা হচ্ছে এই পিরামিড তৈরি করেছে। মোটামুটি ঘুরে দেখার জন্য যথেষ্ট বড় একটা জায়গা। এই যে দেখতে পাচ্ছেন পিরামিড, এটাই পিরামিড। এই মাঠের মধ্যে ঢুকে আরো একটা জিনিস লক্ষ্য করলাম। এখানে একটা মঞ্চ তৈরি করা আছে, আর সেখানে লেখা আছে ক্ষুদিরামের ফাঁসি, এবং ক্ষুদিরামকেও কৃত্রিমভাবে বানানো হয়েছে তার ফাঁসির কাঠগড়া সহকারে। যাই হোক, আমরা এখন পিরামিডের ভিতরে প্রবেশ করলাম, আর ভেতরের এনভায়রনমেন্টটা ছিল ঠিক এরকম। এখানে রাজাদের পোশাক, রাজাদের অলংকার এবং বিভিন্ন মমি রাখা ছিল। দেখেন আমার মেয়ের কি অবস্থা। মমিগুলো অবশ্য দেখতে বেশ ভয়ঙ্কর ছিল। এগুলো আসলে সত্যিকারই মমি না, এগুলো পাথর দিয়ে, মাটি দিয়ে, সিমেন্ট দিয়ে তৈরি করা। তবে যাই হোক, বাচ্চাদের জন্য বিষয়টা খুবই ভয়ঙ্কর। যদি কেউ এখানে আসেন ছোট বাচ্চা নিয়ে, অবশ্যই তাকে আগে থেকে বলে প্রিপারেট করে তারপরে নিয়ে প্রবেশ করবেন। এইখানে দেখা যাচ্ছে বেশ কিছু ঘোড়া। এখানে একটা মঞ্চ তৈরি করা হয়েছে। এই মঞ্চটাকে নাম দেওয়া হয়েছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। আর এই যে ফাঁসিতে দাঁড়িয়ে আছে কাঠগড়ায়, উনি হচ্ছে ক্ষুদিরাম। এখানে জায়গাটাকে অ্যান্টিক করার জন্য বেশ কয়েকটা পুরনো জিপ গাড়ি রাখা ছিল। এগুলো অবশ্য দেখতে ভালোই লাগছিল। যাই হোক, সন্ধ্যা নেমে আসতে আসতে আমরা বেরিয়ে পড়লাম। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা ডান দিকটা চলে গেল গাউসিয়ার দিকে, সোজা চলে গেল বরপার দিকে, আর বাম দিকে চলে গেল আমরা মূলত যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে কাঁচপুর। তবে এই রাস্তাটা সরাসরি কাঁচপুরের সঙ্গে মিলিত হয় নাই। এই রাস্তাটা যেখানে মিলিত হয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে যাত্রামুড়া। যাত্রামুড়া থেকেই মূলত কাঁচপুর থেকে গাউসিয়ার যে রুটটা, সেই রুটেই মিলিত হয়েছে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।